জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে জুন মাসে সেরা 6টি সরকারি চাকরি, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস করলে তোমরা আবেদন করতে পারছো। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। যেখানে রাজ্যের 23 জেলা থেকে তোমরা কিন্তু জুন মাসে যে 6টি সরকারি সেরা টপ র্যাঙ্কের জব তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। যেখানে স্থায়ী ও সরকারি চাকরিতে নিয়োগ, এখানে পার্মানেন্ট পোস্ট, যেখানে তুমি পার্মানেন্ট পোস্টে তুমি জব পোস্টিং করতে পারছো। যেখানে বর্তমানে অনলাইন আবেদন চলছে, এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করা হবে। আসর প্রত্যেকের বুঝেছে, আমরা প্রত্যেকটি 6টি সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করছি। তুমি যে পোস্টের ক্ষেত্রে এলিজিবল হবে সে পোস্টে তুমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক আউট করবে। টোটাল তোমরা প্রত্যেকটা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর সেই ডিটেলসে যে ভিডিও চাও তাহলে কমেন্টসে তোমরা দেখতে পাওয়া যাবে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। সেই ভিডিওতে ক্লিক করলে তোমাদের ওই ভিডিওটি ওপেন হয়ে যাবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথমে আমি তোমাদের বলছি যে টপ তোমাদের 6টি সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করব। এখানে প্রথমে আমি দেখব রেলওয়ে, যেখানে ICF রিক্রুটমেন্ট 2024 এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তোমাদের পাবলিশ করা হয়েছে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা অপেক্ষা করছো রেলওয়ের ভ্যাকান্সির জন্য, তারা আবেদন করতে পারো। যেখানে অনলাইন আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। তোমাদের মে মাসের 22 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট। যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট তোমাদের জুন মাসে 29 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। যেখানে মেল আর ফিমেল পর্যন্ত প্রত্যেকে আবেদন করতে পারছো। শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সম্পূর্ণ দেখে দিচ্ছি। এখানে টোটাল ভ্যাকান্সি তোমাদের 10 ভ্যাকান্সি রয়েছে, 1010টি ভ্যাকান্সি রয়েছে। এখানে প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে কোয়ালিফিকেশন, যারা মাধ্যমিক পাস করছে তারা যোগ্য, আর যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারাও যোগ্য। এবং অনেকজনের মনে প্রশ্ন আসবে, আমি মাধ্যমিক পাস করছি, তার সাথে আমাদের ITI রয়েছে, আমরা কি আবেদন করতে পারবো? হ্যাঁ, তারা আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের 10 পাস সার্টিফিকেটের সম্পর্কে আলোচনা করতে হবে। মানে মাধ্যমিক যে পাস করছো তার সার্টিফিকেটে তোমাদের কিন্তু আবেদন কিন্তু করতে হবে। আর এখানে এজ লিমিট 18 থেকে 20-র মধ্যে হতে হবে। SC ST হলে 5 বছর, OBC হলে 3 বছরের ছাড় পাচ্ছ। এখানে যেটা স্যালারি দেওয়া হবে, এখানে তো স্যালারির মান 20,000 টাকা তোমাদের স্যালারি থাকছে। যেখানে প্রথম তুমি অবশ্যই স্যালারি পাচ্ছ। আর এখানে সিলেকশন প্রসেস, এখানে কোনো রকম পরীক্ষা হবে না। এখানে নো এক্সাম, মানে কোনো রকম পরীক্ষা হবে না। এখানে ফাইনাল বেসিক মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। তুমি যে মাধ্যমিকে পরীক্ষায় পাস করছো সের উপরে ভিত্তি করে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। তোমাদের কত পার্সেন্ট রয়েছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। যাদের হবে তাদেরকে আমি রিপ্লাই দিয়ে তোমাদের বলবো অনলাইনের মাধ্যমে আবেদন করতে। আসর প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। এখানে তোমাদের দেখে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফিস। যারা UR OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা। যারা SC ST PW ক্যান্ডিডেট অথবা উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য তোমাদের দিতে হচ্ছে না। যারা UR জেনারেল প্রার্থী OBC ক্যান্ডিডেট তাদেরকে 100 টাকা প্রত্যেকেই দিতে হচ্ছে। এটুকু কথা মাথায় রেখে তোমরা আবেদন করতে পারো। যেটা তোমাদের 1 নম্বর পোস্ট দেখালাম, এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হচ্ছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেখানে তোমরা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। যেখানে তোমাদের জুন মাসে তোমাদের মধ্যে একটা ভালো সরকারি চাকরিতে আবেদন চলছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির ভ্যাকান্সি 2024 সংক্রান্তের। যেখানে অ্যাপ্লাই বর্তমানে অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে। যেখানে তোমাদের 24/5/2024 মে মাসে তোমাদের 24 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু। যেখানে আবেদনের শেষ তারিখ 24/6/2024। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। বর্তমানে আবেদন চলছে, জুন মাসে 24 তারিখের লাস্ট ডেট। এখানে পোস্টের নাম তোমরা দেখতে পাচ্ছ UDC, যেখানে আপার ডিভিশনাল ক্লার্কের ভ্যাকান্সি, মানে LDC লয়ার ডিভিশনাল ক্লার্কের ভ্যাকান্সি। যেখানে নাইট গার্ড, তোমরা কর্মবন্ধু, এ সমস্ত পদে রিক্রুটমেন্ট চলছে। যেখানে বর্তমানে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারছো। এখানে কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, যারা মাধ্যমিক পাস করছে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে এজ লিমিট 18 থেকে 40। SC ST হয়ে গেলে তোমরা 5 বছর ছাড়, OBC হয়ে গেলে 3 বছরের ছাড়। আমি যে টপ 6টি সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করছি, তারা প্রত্যেকেই SC ST প্রার্থীরা 5 বছরের ছাড় পাবে, OBC প্রার্থীরা 3 বছরের ছাড় পাবে। এখানে স্যালারির মান তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে তুমি যখন জয়েনিং করবে, এখানে 28,900 থেকে যেখানে 74,500 টাকা অবধি তুমি স্যালারি পাবে। এটা রাজ্য সরকারের জব। আমার মনে হয় যে রাজ্য সরকারের জবে এত বেনিফিট, তোমাদের হাই লেভেলের স্যালারি দেওয়া হচ্ছে, অবশ্যই আবেদন করতে পারো। এখানে দেখে নেব সিলেকশন প্রসেস। এখানে প্রথমত দেখে দিচ্ছি সিলেকশন প্রসেস, এটা কীভাবে নিয়োগ প্রক্রিয়া করাবে। প্রথমত রিটেন এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ। এখানে রিটেন এক্সামে যাতে সর্বোচ্চ নাম্বার থাকবে তাদের ফাইনাল বেসিক মেরিট লিস্টে নাম আসবে। প্রত্যেকের বোঝাচ্ছে।
আর এখানে অ্যাপ্লিকেশন ফিস কত চাওয়া হয়েছে সেটি দেখে দিচ্ছি। যারা জেনারেল প্রার্থী, যারা জেনারেল ওবিসি ইডব্লিউএস প্রার্থী, তাদের ক্ষেত্রে এখানে কিছু কিছু পোস্ট তোমাদের দেখালাম, ইউডিসি এলডিসি, প্রত্যেক পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা তোমাদের কিন্তু ফিস তোমাদের চাওয়া হয়েছে। যে এখানে তোমাদের কিছু পোস্টের ক্ষেত্রে 500, কিছু পোস্টের ক্ষেত্রে 300, কিছু পোস্টের ক্ষেত্রে 200 টাকা। এখানে যারা এসসি এসটি প্রার্থী, যারা তোমাদের কিছু পোস্টের ক্ষেত্রে 300 টাকা, কিছু পোস্টের ক্ষেত্রে 200, কিছু পোস্টের ক্ষেত্রে 150 টাকা, এইভাবে তোমাদের কিন্তু চাওয়া হয়েছে। এটা হলো অ্যাপ্লিকেশন ফিস। যারা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, তারা এই ভ্যাকেন্সিতে তোমরা আবেদন করতে পারো। তারপরে দেখব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে বহু প্রার্থী, কিন্তু এই পদের ভ্যাকান্সি তোমাদের এখনও পাবলিশ হলো না। তোমরা অনেকেই জানো যে এই ভ্যাকান্সিটা তোমাদের 7 মানে মে মাসের 7 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হওয়ার কথা ছিল। সে মাত্রই তোমাদের কোনো অফিসিয়াল নোটিশ, কোনো শর্ট নোটিশ, কোনো কিছু নোটিশ প্রকাশিত করেনি। তোমরা প্রত্যেকেই আশা করি প্রত্যেকে এই ভিডিওটি থেকে ক্লিয়ার হচ্ছে। যেখানে যারা এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদারের ভ্যাকান্সি 2024 সংক্রান্তের, যেখানে অ্যাপ্লাইড ডেট তোমরা দেখতে পাচ্ছ 6/6/2024, এটা লাস্ট ডেট ছিল। আর অনলাইন আবেদনের ডেট ছিল 7/5/2024। এখানে কিছু টেন্টেটিভ, তোমাদের কোনো ডেট এখনও ঘোষণা করেনি। এটা কিছুদিনের মধ্যে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। তোমাদের 4 তারিখে তোমরা জানো প্রত্যেকে 4 তারিখে তোমাদের ভোটের রেজাল্ট। এই ভোটের রেজাল্ট যখনই তোমাদের পার হয়ে যাবে, তবেই তোমাদের যেগুলো ভ্যাকান্সি তোমাদের আপকামিং ভ্যাকান্সি রয়েছে, সমস্ত ভ্যাকান্সি তোমাদের পাবলিশ করবে। 4 তারিখের পর অথবা তোমাদের ভোটের রেজাল্ট যখনই পার হয়ে যাবে, যেগুলো তোমাদের আপকামিং ভ্যাকান্সি রয়েছে, প্রত্যেকটা আপকামিং ভ্যাকান্সি তোমাদের পাবলিশ করবে। যেটা তোমাদের এসএসসি এমটিএস সিজিএলের ভ্যাকান্সি, প্রত্যেকটা ভ্যাকান্সি তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবে। কিছু তোমাদের টেকনিক্যাল কারণে যে তোমাদের ভ্যাকান্সি রিলিজ করা হয়নি, আসর প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি তোমাদের 10,000, কিছুদিনের মধ্যে এই ভ্যাকান্সিটার অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে। তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, নাহলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা চেক আউট করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যারা মাধ্যমিক পাস তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। এখানে এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি প্রার্থী হলে 5 বছর, ওবিসি হলে 3 বছরের 4। এখানে স্যালারির মান, এখানে স্যালারি লেভেল থাকছে 18,500 থেকে, যেখানে 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস CBT 1, শুধুমাত্র এখানে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করায়। যেখানে এক্সাম ডেট তোমরা দেখছো জুলাই 2024। যেহেতু তোমাদের এখনও অনলাইন আবেদন শুরু হয়নি, তাহলে তোমরা ভাবে নিও তোমাদের সেপ্টেম্বরে, তোমাদের সেপ্টেম্বর নাহলে অক্টোবরে তোমাদের এক্সাম হবে। তোমাদের এক্সাম ডেট তোমাদের পিছিয়ে দেওয়া হবে, প্রত্যেকের বোঝা গেছে। আর এখানে তোমাদের দেখেছি অ্যাপ্লিকেশন ফিস। যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট, তাদেরকে প্রত্যেকে 100 টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে। যারা এসসি এসটি প্রার্থী, তাদেরকে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হবে না। একটা দেখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রেও অনেক বহু প্রার্থী অপেক্ষা করছে। এটা তোমাদের লাগবে 6 বছর পর এই ভ্যাকান্সি আসতে চলছে। যেটা রেলওয়ে নিউ এনটিপিসির ভ্যাকান্সি 2024 সংক্রান্তের এই পোস্টের ক্ষেত্রে। এখানে অনলাইন আবেদনের ডেট তোমরা দেখতে পাচ্ছ, যেখানে অনলাইন আবেদন শুরু হচ্ছে 30 জুন 2024। যেখানে অ্যাপ্লাই চলবে জুলাই, তোমাদের 29 জুন, জুলাই অবধি তোমাদের অনলাইন আবেদন চলবে। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। আমি এর উপরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত রয়েছে, তারা অফিসিয়াল নোটিশ পেয়েছে। আমি এই অফিসিয়াল নোটিশই তোমাদের এক্সাম ক্যালেন্ডারটি তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে আমার প্রোভাইড করা রয়েছে। তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। তোমরা যখন তোমরা দেখবে, তোমাদের কিন্তু নোটিশটি কিন্তু দেওয়া রয়েছে। এখানে টোটাল ভ্যাকান্সি তোমাদের 10,000 ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। যেখানে তোমাদের এখানে 2 ধরনের পোস্টে নিয়োগ করায়। একটা হলো তোমাদের যেটা ক্লার্কের ভ্যাকান্সি, একটা হচ্ছে তোমার গুজগার্ডের ভ্যাকান্সি তোমরা বলতে পারো। একটা হচ্ছে তোমাদের 12 পাস শিক্ষাগত যোগ্যতায়, একটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে নিয়োগ করায়। এখানে দেখতে পাচ্ছ যারা কোয়ালিফিকেশন, এখানে উচ্চ মাধ্যমিক যারা পাস করবে তাদের ক্ষেত্রে আলাদা শূন্যপদ থাকবে। যারা স্নাতক মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তাদের ক্ষেত্রে আলাদা শূন্যপদ থাকবে। এখানে এজ লিমিট 18 থেকে 30, এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছরের 4। এখানে স্যালারি লেভেল যেখানে 35,500 থেকে 1,12,400 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এখানে সিলেকশন প্রসেস, এখানে তোমাদের দেখে দিচ্ছি। প্রথমত CBT 1 হবে, তারপর তোমাদের CBT 2 হবে। CBT 1 যারা মানে তুমি এক্সাম পাস করছো, তারপর তোমার CBT 2 এ তুমি ডাক পাবে। CBT 2 এ ডাক পাওয়ার পর তোমাদের কিন্তু এখানে এক্সাম ডেট নভেম্বর 2024-এ। এখানে নভেম্বর 2024-এ তোমাদের এক্সাম হবে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেককেই তোমাদের 500 টাকা দিতে হবে, যারা ইউআর জেনারেল প্রার্থী। আর যারা এসসি এসটি প্রার্থী, তাদের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট 800 টাকা। এবং তোমাদের যদি কোনো কারেকশন চার্জ করতে থাকে, তোমাদের কোনো ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপ করার সময়, তাহলে তোমাদের 100 টাকা দিয়ে তোমাদের উইন্ডো কিন্তু ওপেন করতে হবে, প্রত্যেকের বোঝা যাচ্ছে। আর এখানে এজ লিমিট যেটা ক্যালকুলেট করা হবে 0107 তোমাদের হিসাবে তোমাদের বয়স ধরা হবে। জেনারেলদের 18 থেকে 30, এসসি এসটি হতে লাগে তোমাদের কিন্তু 18 থেকে 35, আর যারা ওবিসি প্রার্থী 18 থেকে 33-এর মধ্যে বয়স কিন্তু ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই যোগ্য। আর এই পদের ক্ষেত্রে আমরা আলোচনা করছি যেটা 5 নম্বর পদ। এই পদের ক্ষেত্রে বহু প্রার্থী অপেক্ষা করছে 1 বছর ধরে।
এখানে বহু প্রার্থী অপেক্ষা করছে যে এ পোস্টে তুমি জব পোস্টিং করবে। এখানে নিজের ব্রাঞ্চে নিজের এলাকায় তুমি জব পোস্টিং পাও, যেখানে তোমাদের আইবিপিএস এর মাধ্যমে নিয়োগ করায়। আইবিপিএস যেখানে গ্রামীণ ব্যাংক, যেখানে তোমাদের গ্রামীণ ব্যাংকে নিয়োগ করায় রিক্রুটমেন্ট 2024-এর। এ নিজের রাজ্যে নিজের ব্রাঞ্চে তুমি জব পোস্টিং করবে নিজের এলাকায়। যে তুমি জানো ব্যাংকিংয়ের ক্ষেত্রে নিজের ব্রাঞ্চে নিজের এলাকায় তোমাদের জব পোস্টিং দেয় না, এই ভ্যাকান্সির জন্য তোমাদের দিচ্ছে। যেখানে তোমাদের এই ভ্যাকান্সিটি কন্ট্যাক্ট করাবে আইবিপিএস, যেখানে তোমাদের গ্রামীণ ব্যাংক তোমাদের নিয়োগ করাছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাইড ডেট তোমাদের জুন মাসের 1 তারিখ থেকে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হওয়ার কথা ছিল, সেই তোমাদের টেকনিক্যাল কারণে তোমাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হয়নি। এখানে তোমাদের অফিসিয়াল নোটিশ সহ আমি আলোচনা করছি গ্রামীণ ব্যাংক সম্পর্কে, ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে চেক আউট করলে পেয়ে যাবে। সেখানে তোমাদের 4 তারিখে তোমাদের ভোটের রেজাল্ট পাবলিশ না হলে এখানে অনলাইন আবেদন কিন্তু শুরু হচ্ছে না। তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে, কিন্তু ভোটের রেজাল্টের জন্য তোমাদের টেকনিক্যাল কারণের জন্য এই ভ্যাকান্সিগুলো আটকে দেওয়া হয়েছে। এখানে অ্যাপ্লাইড ডেট তোমাদের জুনে তোমাদের 28 তারিখ তোমাদের লাস্ট ডেট, এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। যেখানে টোটাল ভ্যাকান্সি 55 তোমাদের 5500টা ভ্যাকান্সি থাকছে। যেখানে কোয়ালিফিকেশন তুমি যারা স্নাতক, যারা তোমরা কিন্তু গ্র্যাজুয়েট করছো তারা প্রত্যেকেই যোগ্য। এখানে এজ লিমিট 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। SC ST হলে 5 বছর, ওবিসি হলে 3 বছরের ছাড়। এখানে স্যালারির মান তোমরা দেখতে পাচ্ছ 32,500 থেকে 1,12,400 টাকা তুমি স্যালারি পাচ্ছ। গ্রুপ সি পোস্ট এখানে টোটাল তোমাদের 3 ধরনের পোস্টে নিয়োগ করায়। যে ক্লার্কের ভ্যাকান্সি থাকে, মানে অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি থাকে, তুমি চাও তাহলে আবেদন করতে পারো। ভালো পদ, গুরুত্বপূর্ণ পদে কিন্তু নিয়োগ করায়। এখানে আবেদনের মূল্য কত চাওয়া হচ্ছে সেটি তোমরা দেখছে। এটা একটা সিলেকশন প্রসেস। এখানে কীভাবে নিয়োগটি করাবে, প্রথমত CBT 1 হবে, যারা CBT 1-এ পাস করবে তাদের CBT 2-এ ডাক পড়বে। CBT 2-এ ডাক পড়ার পরে তোমাদের এক্সাম ডেট তোমাদের আগস্টে 2024-এ হবেই হবে। অফিসিয়াল নোটিশ তোমাদের আমি দেখিয়েছি, যারা দেখোনি তারা আমাদের তোমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যাও, আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ তোমাদের ওখানে সেন্ড করবো। যেখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেককেই যারা UR জেনারেল OBC ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 850 টাকা প্রত্যেকে আবেদনের মূল্য দিতে হবে। আর যারা SC ST ফিমেল ক্যান্ডিডেট তাদের প্রত্যেককে তোমাদের 175 টাকা আবেদনের মূল্য দিতে হবে। 3 ধরনের পোস্টের ক্ষেত্রে সেম অ্যাপ্লিকেশন ফিসের কোনো চার্জ কিন্তু পড়ছে। তুমি চাইলে আবেদন করতে পারো, যেন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করাচ্ছে। তোমরা এখানে রাজ্যের 23 জেলা থেকে যেহেতু আবেদন করতে পারছো, আমি যে এর টপ 6টি সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করছি, টোটাল 6টি, এই টোটাল 6টি তোমরা আবেদন করতে পারছো রাজ্যের 23 জেলা থেকে। যেখানে মেল আর ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে, মেল আর ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে। টোটাল এই বছর তোমাদের জুন মাসে তোমাদের ভালো একটা শূন্যপদে নিয়োগ করেছে, যেখানে তোমাদের 50+ শূন্যপদ থাকবে, 50,000+ শূন্যপদ। তোমাদের যেগুলো আপকামিং ভ্যাকান্সি রয়েছে সেই ডিটেলে আমি একটি ভিডিও বানিয়ে দিব, সেই ভিডিওটি তোমরা দেখলে তোমরা দেখতে পাবে যে তোমাদের টোটাল যে জুন মাসের যেগুলো ভ্যাকান্সি না, সেখানে তোমাদের 1,00,000+ শূন্যপদ রয়েছে। 1,00,000+ শূন্যপদে তোমার সামথিং শূন্যপদ ফাঁকা রয়েছে, কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, কারণ ভোটের রেজাল্টের জন্য। তোমরা প্রত্যেকে জানো এই রিক্রুটমেন্ট কিন্তু ফার্স্ট রিক্রুটমেন্ট হবে, কিন্তু তোমাদের প্রত্যেকে জানো যে রিক্রুটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট খুব দ্রুত রিক্রুটমেন্ট কিন্তু করে থাকে। আরেকটা দেখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে তোমাদের 6 নম্বর পোস্ট সম্পর্কে আলোচনা করবে এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে দেখতে পাচ্ছ SSC সিজিএল নিউ রিক্রুটমেন্ট। SSC সিজিএল নিউ রিক্রুটমেন্ট এই ভ্যাকান্সিটা খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে। যেখানে 2024 সংক্রান্তের ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি 10,000। এই ভ্যাকান্সিটা আরও বাড়তে পারে, তোমাদের এই ভ্যাকান্সিটা অনেকটাই বাড়বে। যেখানে তোমাদের প্লাস সামথিং 12+ সামথিং এই ভ্যাকান্সিটা আসতে পারে। এই অফিসিয়াল নোটিশ আমরা কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পাবো, সেখানে আমরা ডিটেলে আলোচনা করব। এখানে অ্যাপ্লাই ডেট তোমাদের জুন মাসের 11 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হচ্ছে। 11 তারিখে প্রপারলি ভিডিও তোমরা পেয়ে যাবে। যেখানে অনলাইন আবেদন শেষ তারিখ তোমরা দেখছো 10 জুলাই। এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরোটা কমপ্লিট করতে হচ্ছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেখানে একটা ভালো মানের বেতনে একটা নিয়োগ করাচ্ছে। এখানে কোয়ালিফিকেশন তোমরা যারা গ্র্যাজুয়েশন করছো তারা প্রত্যেকে যোগ্য। এটা হলো একটা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তারা এখানে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে যেটা এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 27, এখানে এজ লিমিট চাওয়া হচ্ছে 18 থেকে 27। আর এই হিসাবটি তোমাদের 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। যাদের বয়স হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা SC ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পাচ্ছ। আর এখানে স্যালারি লেভেল 25,500 থেকে যেখানে 47,000 তোমার 700 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। একটা ভালো পদ। এখানে বিভিন্ন ধরনের পদে নিয়োগ করায়। এখানে ভ্যারিয়াস পোস্ট তোমরা বলতে পারো। এখানে বিভিন্ন ধরনের পদে নিয়োগ করে, ইনকাম ট্যাক্স, তারপর বিভিন্ন ধরনের পদের আবগারি পুলিশ, যত সমস্ত ভ্যাকান্সি এখান থেকে তোমাদের রিলিজ করা হয়। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চাকরি করতে চাও, যেখানে তোমাদের SI হয় এখান থেকেই, সমস্ত তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশে তোমার যেগুলো ইউনিফর্ম থাকে সমস্ত এখান থেকে তোমাদের কিন্তু তৈরি করা হয়। এখানে তোমরা জানো এখান থেকে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। এখানে তোমার CGL কম্বাইন্ড হায়ার গ্র্যাজুয়েট লেভেল, তোমরা যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন করতে পারো। তোমাদের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকান্সি, যেখানে তোমাদের এক্সাম ডেট, এখানে প্রথমত সিলেকশন প্রসেস CBT 1
হবে। যারা সিবিটি 1 পাস করে তাদের সিবিটি 2 ডাক পড়বে। এখানে এক্সাম ডেট তোমাদের সেপ্টেম্বর 2024 এক্সাম হচ্ছে। আর যারা অ্যাপ্লিকেশন ফিস, যারা ইউআর ওবিসি জেনারেল প্রার্থী তাদেরকে প্রত্যেকে 100 টাকা দিতে হচ্ছে। আর যারা এসসি এসটি উমেন ক্যান্ডিডেট তাদেরকে তো কোনো রকম আবেদনের মূল্য লাগছে না, তোমরা চাইলে আবেদন করতে পারো। গুরুত্বপূর্ণ পদে কোনো এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। আর যখন তুমি আবেদন করবে তোমাদের যদি একবার ভুল হয়ে থাকে, তোমরা ভুল করার, তুমি এই ধরনের এসএসসি সিজিএল তুমি আবেদন করছো, আবেদন করে দেখছো তোমাদের ফর্মে কিছু ভুল রয়েছে, প্রথমবার তুমি ভুল হয়ে থাকে, এই ভুলটি তোমাদের প্রথমবার যদি ভুল হয়ে থাকে তাহলে 200 টাকা পে করতে হবে, তারপর তোমাদের ওপেন উইন্ডো হবে। আর যদি দ্বিতীয়বার ভুল হয়ে থাকে তাহলে তোমাদের 500 টাকা পে করতে হবে। আসল প্রত্যেকের বোঝা গেছে এখানে ভুল করা যাবে না, কারণ এখানে কারেকশন চার্জটা অনেকটা বেশি, অনেকটা হাই নাই। আর এখানে তোমাদের দেখে দিচ্ছি, এখানে যে প্রথম ভ্যাকান্সিটা আলোচনা করলাম রেলের, তোমাদের আইসিএফ এর যেটা ভ্যাকান্সি, তোমরা চাইলে আবেদন করতে পারো। আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করছি, যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তুমি যে পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ ভিডিও চাও কমেন্ট করে জানাও, এবং তুমি ডিটেলসে সিলেবাস সম্পর্কে জানতে চাও কমেন্ট করে জানাতে পারো। এই ভ্যাকান্সিগুলো আপকামিং যেগুলো ভ্যাকান্সি রয়েছে খুব দ্রুত রিলস হয়ে যাবে। কিছুদিনের মধ্যে আমরা অনলাইন আবেদন স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পেয়ে যাবে। অনলাইন আবেদনের উইন্ডো খুলে দেওয়া হবে এবং অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের জারি করে দেওয়া হবে। তোমরা 4 তারিখের পর তোমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পেয়ে যাবে, যেগুলো তোমাদের আপকামিং ভ্যাকান্সি রয়েছে তোমরা প্রত্যেকেই তোমরা দেখতে পেয়ে যাবে। আমি আপকামিং যেগুলো ভ্যাকান্সি রয়েছে সে সম্পর্কে আমি একটা ভিডিও ডিটেলে আলোচনা করব। সেই পদগুলোতে তোমাদের 1 লক্ষ প্লাস সমথিং শূন্য পদে তোমাদের ফাঁকা রয়েছে। এই শূন্য পদ মেল ফিল তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আসল প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।